হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আবার চলে আসলাম মুখোশ বিলে। আমার সাথে আছে নাইম এবং সেই সাথে আছে মনির এবং সেই সাথে নৌকার মাঝি বলা চলে। ভাইয়ের নাম কি? হ্যাঁ, গোপাল সরকার। এই ভাইও আমাদের সাথে আছে। তো আমরা আজকে যদিও সময় নির্দিষ্ট করে নিছি নৌকাটা, তারপরে বলা যায় না যে আনন্দ করতে করতে কোন পর্যন্ত সময় লাগে, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন আমরা কিন্তু নদীর মাঝখানে বললে পানি যেখানে সেখানেই তো নদী, ঠিক আছে। আর মূলত এই জিনিসটা একটা ঝিল, এটাকে ঝিল বলা হয় না, এখানে এটা একটা ঝিলে আমরা চলে আসছি যে সবাই নৌকা দিয়ে ঈদের সময় ঘোরাফেরা করে, বা এটা আমাদের এলাকার পরের এলাকা, আমাদের মহল্লার পরের মহল্লা আর কি। এই জন্য আমরা সবাই চলে আসছি যে এখানে এই ঝিলের ভিতরে অনেক নৌকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু ঈদের ছুটিতে ঘুরতে এসেছে। আর এখানে বিশেষ করে আসলে যেই জিনিসটা হয় সবচেয়ে বেশি, যে আত্মতৃপ্তি পাওয়া যায়, এখানে একটা বাতাস অন্যরকম বহন মানে সবসময় বয়ে থাকে এবং আত্মতৃপ্তি পাওয়া যায়। এটা প্রাকৃতিক একটা পরিবেশ, সেইটা উপলব্ধি করা যায় এবং সবাই টাইম পাস মানে অনেকেই সময় কাটানোর জন্য এখানে আসে। সবাই আলহামদুলিল্লাহ এখানে এসে আর কি শান্তি পায়, ঠিক আছে। আমিও সেই রকম একটা শান্তি বা আত্মতৃপ্তির জন্য আসছি। তো গাইস, আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো যে আমি কতটুকু আনন্দ করি, বা আমরা বন্ধুরা চলে আসছি আমরা কতটুকু মজা করতে পারি, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারাও আসবেন আমাদের গাজীপুরে মকশবিল চৌরাস্তা কোনাবাড়ি মৌচাক, ঠিক আছে। এখানে চলে আসবেন অবশ্যই। এই যে জায়গাটা বিশেষ করে ভাইরাল জায়গা বললেই চলে, যে মোটামুটি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে মানে আত্মতৃপ্তির জন্য সবাই। এবং এখনও বর্তমানে আছে, যেহেতু আমরা ঈদের সময় আসছি, মানে ছুটিতে যার যার কর্মস্থানে কর্মসংস্থান থেকে ছুটি পেয়ে সবাই এখানে চলে আসছে। এবং বিশেষ করে এলাকার মানুষই কিন্তু বেশি আসে এখানে, কারণ জায়গাটা আসলে না আসলে বোঝা যাবে না কতটা আত্মতৃপ্তি এখানে পাওয়া যায়। হ্যাঁ, কতটা আত্মতৃপ্তি পাওয়া যায়। এবং আমি দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, দেখানোর একটা জিনিস চেষ্টা করতেছি। তো গায়েস, এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে আমি ওই যে দূরে জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে একটা আপনার কি বলে এটা আমি জানি না সঠিক, তবে আমি আচ্ছা দ্বীপ, এই দ্বীপে আমি এখন যাব, ঠিক আছে। এই দ্বীপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দ্বীপে কি কি আছে বা কি কি পাওয়া যায়। মানে অন্যরকম মানে অন্য কোনো কিছু পাওয়া যায় না, শুধু দর্শনার্থী এখানেই থাকে। এবং হ্যাঁ, না জলহস্তি নাই, জলহস্তি তো এখানে থাকার কথা। তো সেই ক্ষেত্রে আমি ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমি দীর্ঘদিন এটা দেখতেছি, কিন্তু আমি ওখানে যাইনি কখনো, এখন আমি যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস, আপনারা আমার সাথেই থাকেন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। তো ফ্রেন্ডস, এখন আমরা কাছাকাছি চলে এসেছি। তো সেই ক্ষেত্রে আমি পুরো জায়গাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং সেই সাথে আমরা যে আনন্দ করি সেটা আপনাদের সাথে উপভোগ করে নিব। ধন্যবাদ। আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, হঠাৎ করে মানে আকস্মাতে আমি দেখে ফেললাম এবং আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। এখানে এই যে নৌকাটা আসতেছে, সবাই কিন্তু ঘুরতেছে দর্শনার্থী, ঠিক আছে। সিকোয়েন্সের কাপড় পরা মনে হয় একটা আপু আছে, ঠিক আছে। কত সুন্দর দাঁড়িয়ে আছে। আপু না ওইটা আপুর মতো লাগে, কিন্তু আপু না আসলে, ঠিক আছে। কত সুন্দর দেখছেন, সবাই যাচ্ছে, এই যে সবাই যাচ্ছে নৌকা দিয়ে, ঠিক আছে। এই যে ভাইয়া দেখেন শুয়ে ছবি তুলছে, মানে উনি হয়তো মাথায় কোনো গন্ডগোল আছে, সম্ভবত কিছুক্ষণ পরেই পানির ভিতরে শুয়ে পড়বে। দর্শক, এটা দেখার জন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। কিন্তু সন্দ্বীপের কাছে চলে আসছি, সন্দ্বীপ না এটা, যাই হোক গায়েস, আমরা কিন্তু সন্দ্বীপ না, আমরা দ্বীপের কাছে চলে এসেছি, ঠিক আছে। যদিও সন্দ্বীপের মতো দেখায় না, কিন্তু আমার মুখে চলে আসছে, সরি, ধন্যবাদ, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে এই যে আমার যে মনের কল্পনার সন্দ্বীপ সেটা আমি দেখাবো। এই যে দেখছেন সবাই কিন্তু নৌকা নিয়ে এদিকে আসতেছে, ঠিক আছে। সবাই আসতেছে, ওই যে এই নৌকাটা আবার ঘুরতেছে এদিকে। সন্দ্বীপ মনে হয় বেশি ভালো লেগে গেছে, এজন্য একবার ঘুরছে, মানে ঘোরাফেরার শেষে আবার ওনারা করতেছে, আবার নৌকা ঘুরাচ্ছে। এই যে আবার সন্দ্বীপে চলে যাবে সন্দ্বীপ, হ্যাঁ, এই যে যাবে, এই যে একটা যাচ্ছে, এই যে একটা নৌকা যাচ্ছে, সাথে কিন্তু আমাদের নৌকাটাও যাচ্ছে। এই যে ভাইয়া চালাচ্ছে, অনেক পরিশ্রম করতেছে ভাইয়া। আমরা বাদাম কাছি কিন্তু ওনাকে দিচ্ছি না, কেন উনি তো ড্রাইভিং করতেছে রাস্তায় না। এখন যদি ড্রাইভিংয়ের সময় খায় তাহলে হয়তো বা যে কোনো দুর্ঘটনা নাও ঘটতে পারে। যাই হোক, এই যে যাচ্ছে সুন্দর সুন্দর ভাইয়ারা যাচ্ছে, শরীফারা যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ। এটা কি গাছ? এটা কি গাছ বলে? আম গাছ নাকি? এটা না জাউ গাছ কি জানি,
হিজল আমাদের সাথেই থাকুন। এই যে ভাইয়ারা ইয়া করতেছে কি জানো, নৌকা থামিয়ে তারপরে শুটিং করতেছে। নায়ক সাকিব খান আসে নাই, ওনার পরিবর্তে আরেকজন চলে আসছে। এই যে গাইস, এই যে বন্ধু, ঠিক আছে, এই যে বন্ধু, ঠিক আছে, ই করতেছে। দুপুরে খায় নাই কিন্তু বাদাম খায়, রোজা আছে। দেখতে পারতেছেন আপনারা আমাদের সামনে চলে এসছে আসছে আরেকটা নৌকা, ঠিক আছে। এই যে দেখেন গাইস, কি সাহসিকতার সাথে দাঁড়িয়ে আসে ছেলেটি, দেখছেন? এই যে সাদা পোশাক পরা ছেলেটি দাঁড়িয়ে আছে সাহসিকতার সাথে, ঠিক আছে। ওই যে গাইস আরেকটা আসতেছে, ঠিক আছে। সবাই কিন্তু সাহসিকতার সাথেই কাজ করতেছে। নৌকার ছাদে চলে গেছে, 3য় তলায় 4র্থ তলায়, মনে হয় 7ম 8ম তলায় আছে, ঠিক আছে। নৌকা লঞ্চ, এটাকে লঞ্চ বলা চলে, যেহেতু ছাদে উঠে গেছে। দেখেন কত সুন্দর ছেলেরা, ঠিক আছে, বোরকা পরে ছাদে বসে আছে। তো গাইস, দেখতে আমাদের 1 বছর পার হয়ে গেল, মানে 1 ঘন্টা পার হয়ে গেল। এখন আমরা কিন্তু চলে আসছি, মোটামুটি কাছেই চলে আসছি, ঠিক আছে। এই যে দেখাচ্ছি। তো গাইস, আমাদের মূলত যেই উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটা হলো যে আমরা এখানে আসব, একটু আনন্দ করব, একটু স্বস্তি বোধ করব এবং সবাই মিলে একটু কথাবার্তা বলবো, এটাই ছিল উদ্দেশ্য। হাসিল হচ্ছে বা করে ফেলেছি অলরেডি। তো আমি বিশেষ করে একটি বার্তা আপনাদের কাছে পৌঁছাইতে চাই, সেটা হলো যে আমাদের গাজীপুর কোনাবাড়ি মৌচাক, এখানে আসলে মকসবিল নামে সবাই চিনে এবং জায়গাটা খুবই ফেমাস এবং দূর দূরান্ত থেকে এখানে অনেক লোক চলে আসে মানে দেখার জন্য। এবং আপনারাও আসবেন, অবশ্যই আসবেন। এবং অনুভূতিটা এখানে আসলেই প্রাকৃতিক একটা পরিবেশ, যেখানে বলে বোঝানোর মতো না, সেটা আপনারাও বুঝতেছেন। কেননা প্রাকৃতিক পরিবেশ আর কৃত্রিম পরিবেশের ভিতরে রাত দিন তফাৎ থাকে, তারপর তার চেয়েও বেশি তফাৎ থাকে। এখানে যেই কৃত্রিম পরিবেশটা, সেখানে মানে এই পরিবেশটা অন্য কোথাও নেই, সেটা আমি বলতে পারি। এটা আমার এলাকা, এজন্য আমি বলি না, কিন্তু আসলেই যে আমি অন্যান্য যে কোনো জায়গায় গেছি না কেন, এখানের পরিবেশটা কিন্তু অন্যরকম। আমি আপনাদের ব্যাকগ্রাউন্ডে কিছু দৃশ্য দেখাবো, যেটা এই আমাদের যে ঝিল আছে, ঝিলের যেই তীরবর্তী এলাকায় যেই বাড়িঘরগুলো হয়তো বা দেখা যায় না, বসত বাড়িগুলা, কিন্তু গাছগুলা দেখা যায়। আমি এগুলো একটু দেখাচ্ছি আপনাদের, তাহলেই বুঝতে পারবেন আসলে এটার চারদিকটা কতটা সুন্দর এবং সবুজ সমারোহ। গ্যাস আমি দেখাচ্ছি, এই যে বাইরে আমাদের সাথে যাচ্ছে, ঠিক আছে। এই ওনারা শব্দ দূষণ করতেছে, মূলত আমরা কিন্তু শব্দ দূষণ করছি না ভাই। আমি যেটা বলতেছিলাম, এটা আমি নদী অঞ্চলটা দেখিয়ে দিই। সমুদ্রে কিন্তু সমুদ্র না যদিও, কিন্তু ঢেউ চলে আসছে, বঙ্গোপসাগরের মতো ঢেউ চলে আসছে। এই ঢেউয়ের মাঝখানে মাধ্যমেই কিন্তু আমাদের ওই রাসেল ভাইপার যে ভাইরাসটা, মানে কি যায়, ওই সাপটা চলে আসছে। কিন্তু যাই হোক, এটা দুঃখজনক দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য। যাই হোক, এই যে আমি দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এই যে দেখানোর চারপাশে কত সুন্দর, কত সুন্দর কিসের ছবি, ঠিক আছে, আমার তো ভিডিওর দাম দামিয়া। কত সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা না। এই যে কত সুন্দর দৃশ্য, এই যে মাঝখানে দেখছেন আবার নদীর মতো, সাগরের মতো কচুরিপানা। সাগরে তো কচুরিপানা নাই, নদীতেই আছে। ও বুড়িগঙ্গায় কচুরিপানা আছে, যেটা আমি মাঝে মাঝে যাই। আমার এর আগের যে ব্লগটা ছিল, সেখানে কিন্তু আমি বুড়িগঙ্গার ভিডিও করছি এবং প্রচুর পরিমাণে কচুরিপানা দেখতে চান। হ্যাঁ, অবশ্যই যদি দেখতে চান আপনি, আমার ব্লগ আছে, ব্লগ নাম্বার কত আমি সঠিক মনে নেই, তবুও আমি বলবো যে আমার আইডিতে ঘুরে দেখে আসবেন, অবশ্যই দেখতে পাবেন। প্রচুর পরিমাণে কচুরিপানা আমি দেখাইছি বুড়িগঙ্গা নদীর তীরে। এই যে আমি রহমতগঞ্জ পুরাতন হাটে গেছিলাম, গরুর হাটে, তখন আমি দেখাইছিলাম বিষয়টা। যাই হোক, এখন চারপাশের দৃশ্যটা দেখে নেন, যে চারপাশে সবুজ সমারোহ, ঘাস আপনার সবই, এবং পানিতে পুরো ভরপুর। যদি এখন প্রচুর পরিমাণে আগের মতো পানি নেই, তবুও কিন্তু আপনার জায়গাটা কিন্তু অসুন্দর না, সুন্দরই বলা চলে। এবং এখানে পাখিতে ডাকছে। ক্যামেরার দিকে ধরবো না, আচ্ছা। বন্ধু বলছে ক্যামেরা ওইদিকে না ধরার জন্য, আমি ক্যামেরা ওইদিকে ধরি নাই, ঠিক আছে। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এইদিকে কিন্তু ওই ক্যানেলের মতো ঢুকছে যায়, মানে আসলে কি, এগুলা কিন্তু এই যে পানিগুলা জমে আছে,
আপনার এই পানিগুলোর ভিতরে সব কিন্তু আবাদি জমি, মানে আবাদি জমি বলতে এখানে আমাদের যেটা বোঝানো হয় যে ফসলি জমি, যেই প্রত্যেকটা জমিতেই আপনার ফসল করা হয়, মানে ধান চাষ করা হয় এবং অন্যান্য জিনিস চাষ করা হয়। কিন্তু চাষ করা হইলো কি যে বছরের নির্দিষ্ট একটা সময়ে পানি চলে আসে, তাই না? বছরের নির্দিষ্ট একটা সময়ে পানি চলে আসে, এই পানিটাই আমরা কিন্তু আনন্দ উপভোগ করি এই পানির মাধ্যমেই, যার কারণে এখন আমরা আমাদের সেই সময়টা যে একটা পর্যায়ে এই পানিগুলো থাকবে না। কিন্তু কিছু কিছু জায়গায় আমি পানিতে যদি ডিএসএলআর হয়তো বা চুবাইয়া দিয়ে দেখাইতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমি তো পারতেছি না, আমার মোবাইল চুবাইলে তো মোবাইল শেষ। যাই হোক গাইস, আমি আরও ভিডিও করবো। আমার একটা গন্তব্যস্থল আছে যেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যে আমি এক জায়গা থেকে এক ঘাট থেকে উঠছি, এই ঘাটটা হলো এইদিকে, ঠিক আছে, এক ঘাট থেকে উঠছি, আমি আরেক ঘাটে গিয়ে তারপরে নামবো। সেই ঘাটটা হলো এই যে আমরা যেখানে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা হচ্ছি, এই যে আপনার, হ্যাঁ, এটা কিন্তু আমাদের এখানে গাজীপুরের গর্ব বললে চলে, কারণ আমাদের শিল্প কারখানাগুলো গাজীপুরের গর্বই। কেন এখানে হলো আপনার করা হয়, হাজার হাজার শ্রমিক এখানে কাজ করেন, তাদের পরিবার চালান এবং জীবিকা নির্বাহের যেই মূল পন্থাগুলা, সেইটার ভিতরে এইটা একটা প্রচুর পরিমাণে লোক এখানে থাকে। এইটাই তো পান্ডা না? এটা পান্ডা না? না দেবা তো, এটা না, দেবা তো ওই পাশে। এই ফ্যাক্টরি যেটা, এটার নাম পান্ডা। এখানে জুতো তৈরি হয়, আপনার কেটস বলেন, বিভিন্ন আইটেমের জুতো তৈরি হয়, সেটার নাম হইলো পান্ডা। মানে পান্ডা যে ব্র্যান্ডের জুতো আছে সেটা এখানে তৈরি হয়। এখানে আমরা আমাদের বাসা বা এখানে আমরা গিয়ে নামবো, ঘাটে অবস্থান করব, সেটা আপনাদেরকে পুরোটা দেখাবো। এখনও কিন্তু গ্যাস অনেক দূর যদিও, তারপর আমি জুম করে ক্যামেরার মাধ্যমে, আমার এটা ডিএসএলআর ক্যামেরা, তো ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করতেছি। ডিএসএলআর ক্যামেরাতে আমরা ভিডিও দেখাচ্ছি জুম করে, যদিও মনে করেন যে মাইল গাইস আমার ভুল হয়েছে, ডিএসএলআর মোবাইল এটা, ঠিক আছে। তো গাইস এখন আমি কিন্তু ওই পর্যন্ত যাব, আকাশের যেই অবস্থাটা আমি দেখানোর চেষ্টা করতেছি, এটা কি জানি একটা দৃশ্য, যদিও হ্যাঁ সুন্দর একটা দৃশ্য গাইস। এই যে দেখেন জায়গায় 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 আছে, এখানে মনে হয় ধান শুকা দিছে, উপরে যারা থাকে তারা তো ধান শুকা দেয়, তাদের খাওয়ার যেই ব্যবস্থাটা ওখানেই তো হয়। যাই গাইস আমরা ওই পর্যন্ত যাব এবং আপনাদেরকে সব কিছু দেখাবো। এই যে তারা ছবি তোলায় ব্যস্ত, ঠিক আছে, সবাই মিলে ছবি তোলায় ব্যস্ত, আমরাও কিন্তু ছবি বলেন ভিডিও বলেন কম করি নাই। গাইস একটা বাগদাস আমাদের দিকে আসতেছে, ঠিক আছে, এই যে নৌকাটা আমাদের দিকে আসতেছে, আমরা দেখাবো অবশ্যই কিভাবে তারা আনন্দ করতেছে। প্রচুর পরিমাণে ডেকোরেশন করা, ওইটা আমাদেরটা তো কোনো ডেকোরেশন নাই, কিন্তু এটা ডেকোরেশন করা আছে। তো গাইস লেগে থাকুন, অবশ্যই ভিডিওটা আমি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। তো গাইস আমি আবারও ফিরে এসেছি, আপনাদের যেই কথাটা দিয়েছিলাম যে সুন্দর একটা বোর্ড এখানে সাজানো হয়েছে, ঠিক আছে, যে কত সুন্দর করে বোর্ডটা সাজানো হয়েছে, দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক আছে। এই বোর্ডটা দেখলেই বোঝা যায় মানুষের আনন্দের আসলে শুরু আছে শেষ নেই, ঠিক আছে। এই বোর্ডটা দেখলেই সেটা বোঝা যায় যে কত আপুরা আনন্দ করতেছে এবং ভাইয়ারা আনন্দ করতেছে, এবং সুন্দর সুন্দর ভাইয়ারা আছে এখানে ড্রেস পরা, ঠিক আছে, দেখতে পারতেছেন গাইস কত সুন্দর। ফ্রেন্ডস আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে গাছগুলা কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আমাদের প্রাকৃতিকভাবে বাতাস দিচ্ছে, গাছ কিন্তু মাঝে মাঝে হাঁটেও, ঠিক আছে। আমরা কিন্তু প্রায় গন্তব্যস্থলের শেষ পর্যায়ে চলে আসছি। অনেক সুন্দর একটা প্লেস, ঘোরার মতো। আলহামদুলিল্লাহ, যদি কেউ মনে কষ্ট নিয়ে আসে, আমার মনে হয় না মনের কষ্ট থাকবে, এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ ভুলে থাকবে। এরকম সুন্দর জায়গা তো আর পাওয়ার মতো না। পার করা দেবো না, এই যে বেড়াটা আছে না, এটা তো প্রথম কথা, ওই রিপুনা নামানো ওখান থেকে সুন্দর গাড়িটা যাওয়া লাগবে। ফ্রেন্ডস আমাদের গন্তব্যস্থল কিন্তু এখানে রাস্তা আছে, এই যে লোকজন দেখা যাচ্ছে, এখানে কিন্তু গন্তব্যস্থল, যদিও মাগরিবের আজান চলতেছে, আমি এখন আর ভিডিও করলেও কথা বলবো না। গাইস এই মুহূর্তে আমি একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্রিজটা আপনার পানিতে ডুবে গেছে, মানে ব্রিজটা ডুবে না, ব্রিজের আশেপাশে যে রাস্তাটা আছে, এই যে এই পাশ থেকে শুরু করে এই পাশে আসার জন্য একটা রাস্তা ছিল, কিন্তু রাস্তাটা পানি অতিরিক্ত হওয়ার কারণে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। যদি এই পাশ থেকে এই পাশে যাবে
কিন্তু শুধু ব্রিজটা দেখা যায়। Guys, সুন্দর একটি দৃশ্য যেখানে আপনার মানে যেই কথাটা না বললেই নয়, যেখানে যারা আশেপাশে জেলে আছে তারা কিন্তু এখানে মাছ ধরে প্রচুর পরিমাণে। এটা নির্দিষ্ট কারো সারা মাছ না, নির্দিষ্ট কারো সারা মাছ না, এটা যদিও প্রাকৃতিক ভাবে মাছ। এখানে সবাই আলহামদুলিল্লাহ মাছ পায়। কিন্তু এই যে জালগুলা, এই যে জাল দেখছেন আপনার, জাল টানিয়ে রাখছে, উঁচু করে রাখছে, ঠিক আছে। এখানে মোটামুটি অনেকেই মাছ ধরে। এই যে যতগুলা বাঁশ দেখতে পারতেছেন ততগুলা বাঁশে কিন্তু প্রত্যেকটা করে জাল আছে এবং সবাই মাছ ধরে। আজকে কিছু লোক আছে, এই যে এখানে বসে আছে কিছু লোক, ঠিক আছে। তারপরে এখানে আছে আরেকটা ভাইয়া, ঠিক আছে। তারা মাছ ধরে, মাছ ধরে আর কি জীবিকা নির্বাহ করে, সংসারের যতটুকু প্রয়োজন মাছের চাহিদা ওইটা মেটানোর চেষ্টা করে আর কি। তো সেক্ষেত্রে গ্যাস আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের। যদিও গ্যাস এখন আমি নেমে যাব, তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম যে আসলে ভিডিওতে কি কি আছে, এখানে কি কি দেখা যায়। আসলে বিশেষ করে এখানে প্রাকৃতিক পরিবেশ এবং একটা বাতাস যেটা, এবং পানি দেখার, অল্প পানি, এখানে অত বেশি পানি না, নৌকাটা বেশি থাকার মতো। এবং যখন পানি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়। এবং আমরা একটা রাস্তায় চলে আসছি, একটা মাটির রাস্তা। যদি আমাদের গন্তব্যস্থল যেখানে ছিল সেখানে আমরা নামিনি, গন্তব্যস্থল ছাড়া অন্য একটা জায়গায়। যে রাস্তাটা দেখতে পারতেছেন, এই যে সোজা একটা রাস্তা, ঠিক আছে। এই পাশ থেকে ওই পাশে যাওয়ার একটা মাধ্যম এটা, ঠিক আছে। এই যে আমরা এখন, আমাদের নৌকা থেমে যাবে। আমাদের ভিডিওটা, এই যে নৌকা থেমে গেছে, এখন আমরা নেমে যাব। গাইস, এখানে বিশেষ করে আমি যেটা বলতেছি যে মকশবিল যারা আসবেন, মকশবিল আসলে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করেন। ভাই, আপনার নামটা আবার যদি একটু বলেন। গোপাল সরকার। গোপাল সরকার, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন সবাইকে। 01737792979। আচ্ছা, নাম্বারটা বলা হয়েছে, ঠিক আছে। যে গাইস, আপনারা যারা আসবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে যোগাযোগ করবেন এজন্য যে আপনারা, উনি কিন্তু অন্য অন্য নৌকার থেকে উনি আমাদেরকে কম ভাড়ায় এখানে নিয়ে এসেছেন। এবং কম ভাড়ায় কিন্তু ওই যে ঘন্টাপ্রতি আমাদের যে জিনিসটা হয়, যে ঘন্টাপ্রতি আমরা এখানে চড়ে থাকি নৌকায়, কিন্তু উনি সব থেকে কম ভাড়া নিছেন, অন্যদের তুলনায় অনেক কম নিছেন। আপনারা যারা আসবেন, গোপাল সরকার বাইরে, ঠিক আছে, নৌকায় চড়বেন, অবশ্যই অবশ্যই উনি স্যাক্রিফাইস করবে। যে আপনি বলবেন যে ভাইয়ের ভিডিওর মাধ্যমে আসছি, তাহলে বললেই ভাই বুঝতে পারবে, কারণ ভাইয়ের সাথে আনন্দ করছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনারা যারা আছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে। গাইস, এখন আমরা কিন্তু এই যে গন্তব্যস্থলে চলে আসছি, ঠিক আছে। এখন এই যে গোপাল ভাই চলে যাচ্ছে তার নৌকা নিয়ে, সেখানে যেখান থেকে আমাদেরকে উঠাইছে সেখানে চলে যাবে উনি। এখন এই যে চলে যাচ্ছে, ঠিক আছে। ওনাকে বিদায় দিয়ে দিলাম এবং আমরা একটি সুন্দর জায়গায় চলে আসছি। কিন্তু জায়গাটা আসলে গ্রামের ভিতরে, অনেক গ্রাম, প্রচুর মানে গ্রামের একেবারে নিম্নস্থলে। এখানে সুন্দর জায়গা, সুন্দর দৃশ্য, ঠিক আছে। একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে সুন্দর একটা দৃশ্য যেখানে আমি দেখতে পাচ্ছি। আসলে আপনাদেরকে বলেও বোঝানোর মতো না, আসলে এখানে এত সুন্দর একটা জায়গা। মূলত যে নীরবতার মাধ্যমে বা নীরবতার সাথে আড্ডা দেওয়া বা চুপচাপ বসে থাকার একটা প্লেস এখানে, যেটা আমি অনুভব করেছি অলরেডি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। তো গাইস, আমি এটা বলবো আপনাদের যে আপনারাও অবশ্যই আসলে এখানে আসবেন, চলে আসবেন সেখানে, ঠিক আছে। এখানে ঘোরার মতো সুন্দর জায়গা আছে। তো গাইস, এখন এই পর্যন্তই। গাইস, ভালো থাকবেন এবং আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ আবারও রইল। সবাই পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে গাইস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা নিলেন না তো? টাটা দেবো না? টাটা দাও, টাটা দাও। দিলাম না? দাও দাও, এখন দাও মনির। ওকে।